সকলকে জয় যিশু। আজকে 15ই আগস্ট। আজকে আমাদের ভারতের স্বাধীনতা দিবস। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমি বলবো আজকে যে আমরা কিভাবে যিশু খ্রিস্টতে স্বাধীন হতে পারবো। প্রভু বাইবেল থেকে সেই ভার্সগুলোই বলছেন। রোমিও 8 অধ্যায় 2 পদ থেকে পড়ছি। কেননা যিশু খ্রিস্টতে জীবনদায়ী সেই আত্মার বিধান পাপ ও মৃত্যুর বিধান থেকে আমাদের মুক্ত করে দিয়েছে। এর মানে হচ্ছে, সুতরাং যারা যিশু খ্রিস্টতে আছে তাদের বিরুদ্ধে আর কোনো দণ্ডাদেশ নেই। সেকেন্ডটা বলছি, সেকেন্ড করিন্থীয় 3 অধ্যায় 17 পদ। প্রভুই সেই আত্মা এবং যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। মানে আমরা প্রভুর মাধ্যমেই একমাত্র স্বাধীন হতে পারি। যিশু খ্রিস্টকে নিয়েই আমরা একমাত্র স্বাধীন হতে পারি। গ্যালাতীয় 5 অধ্যায় 1 পদ। স্বাধীনতার উদ্দেশ্যেই খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন, সুতরাং তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকো এবং দাসত্বের জোয়াল তোমাদের ঘাড়ে দিতে আর দিও না। মানে প্রভু বলতে চাইছে যে আমি তোমাদের যে স্বাধীন করে দিয়েছি, আমি তোমাদেরকে ক্রুশে মৃত্যুবরণ করে যে পাপের থেকে মুক্ত করে দিয়েছি, তোমরা আর কোনো কিছুতেই বাধ্য হও না, তোমরা এখন স্বাধীন। প্রভু এটাই বলতে চাইছে আমাদের এই বাণীর মধ্যে। তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকো এবং দাসত্বের জোয়াল তোমাদের ঘাড়ে দিতে আর দিও না। ফার্স্ট পিতর 2 অধ্যায় 13 থেকে 17 পদ। ষোলো থেকে পড়ছি। স্বাধীন মানুষের মতোই ব্যবহার করো, কিন্তু সততা ঢেকে রাখার জন্য সেই স্বাধীনতা ব্যবহার করো না, বরং ঈশ্বরের দাস বলে আচরণ করো। সকলকে সম্মান দেখাও, ভাতৃমণ্ডলীকে ভালোবাসো, ঈশ্বরকে ভয় করো এবং রাজাকেও সম্মান করো। ঈশ্বর এই বাণীটা দিয়ে বোঝাতে চাইছে ঈশ্বরকে সেবা করতে বলছে। মানে স্বাধীন মানুষের মতো ব্যবহার করো এবং ঈশ্বরের দাস বলে নিজেকে সব জায়গায় তুলে ধরো, প্রভুর কাজ করো, সব জায়গায় ঈশ্বরকে প্রথমে স্থান দিতে বলছে প্রভু। আর সকলকে সম্মান করতে বলছে। খ্রিস্টেতে সবাই ভাই বোনেরা সবাইকে সম্মান করতে বলছে, আর ঈশ্বরকেও ভয় করতে বলছে। এই বাণীগুলোর অধিকারে আমি বলছি যে একমাত্র যিশু খ্রিস্টই যদি আমাদের স্বাধীন করে দেয় তবেই আমরা স্বাধীন হব, তাছাড়া আমরা স্বাধীন হতে পারবো না। কারণ প্রভু আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, অনেক যন্ত্রণা সহ্য করেছেন, যার জন্য আজ আমরা স্বাধীন হতে পেরেছি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু।